নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, তোমাদের জন্য কিছু টিপস নিয়ে এসেছি, চলো দেরি না করে দেখা যাক। প্রথমত বন্ধুরা দেখো, আমার হাত কেটে গেছে। এরকম তো প্রায় সময়ই হয় যে রান্না করতে, সবজি বানাতে গিয়ে অনেকেরই হাত কেটে যায়। এরকম হাত কেটে গেলে তারপর বাসন টাসন মাজা খুব অসুবিধা হয়। তো দেখো বন্ধুরা, এরকম হয়ে থাকে তো ব্যান্ডেজ করে দিয়ে তারপর এরকম একটা প্লাস্টিক নিয়ে সেই প্লাস্টিকের মধ্যে হাত দিয়ে আঙুলটা ভালো করে যদি টাইট করে বেঁধে নেওয়া যায়, তো গার্ডার পেঁচিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু আর এখানে জলও লাগবে না, আর জিনিসটাও কিন্তু কোনো ক্ষতি হবে না। মানে বাসন টাসন সবই মাজা যাবে, কোনো রকমই আর অসুবিধা হয় না। তো দেখতেই পাচ্ছ। তারপরের নাম্বার টিপস যেটা বন্ধুরা দেখো, আমরা আয়না এতটা নোংরা হয় যে আয়না দিয়ে মুখটা দেখাই যায় না। আর আয়না তো বিশেষ করে নোংরা হলে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। সিঁদুর দিতে গেলে প্রত্যেকে আমরা আয়না ব্যবহার করি। তখন সেটার মধ্যে কি করবে, সামান্য পরিমাণ কলগেট নিয়ে নিবে, আর নিয়ে নিবে এক ফোঁটা ভিনিগার দিয়ে, তোমরা যদি ভিনিগার না পাও সেখানে লেবু দিলেও হবে। লেবু দিয়েও যদি তোমরা একটু পরিষ্কার করে নাও তাহলে কিন্তু খুব সুন্দর এটা পরিষ্কার হবে। তারপর দেখো, আমি একটু তুলো নিয়ে সেই আয়নাটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো চোখের সামনেই দেখতে পাবে কতটা পরিষ্কার হয়েছে আয়নাটা। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে, তাহলে বুঝতে পারবে কতটা আয়নাটা পরিষ্কার হয়। দেখতেই পাচ্ছ। তো পরের নাম্বার টিপস যেটা বন্ধুরা, আলু আমাদের দেখো খুব সহজভাবে একটা চামচের সাহায্যে আলু আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটা চামচ দিয়ে যদি আলু পরিষ্কার করে নিতে পারো, খুব ভালো পরিষ্কারও হয় আর চটপটও হয়ে যায়। অনেক কম সময়ের মধ্যেই অনেকগুলো আলু তোমরা ছুলতে পারবে এই চামচের সাহায্যে। আর নতুন আলুগুলো তো খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর কিন্তু পরিষ্কার। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো এই টিপসটাও তোমাদের কাছে কেমন লাগলো, আমি যেগুলো টিপস দিচ্ছি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে নাম্বার টিপস যেটা বন্ধুরা দেখো, আমরা এরকম কানের যে দুল রয়েছে, কানের দুল কিন্তু অনেকেই আছে যে পরতে পারি না, কানে ঘা হয়ে যায়, কান ফুলে যায়, ঘা হয়ে ফুলে যায়, তো কান পেকেও যায়। তো সেই ক্ষেত্রে কি করবে তোমরা, এরকম রসুন নিয়ে রসুনের থেকে কোয়া বের করে সেই রসুনের কোয়ার মধ্যে কয়েকবার বের করে নিয়ে কানের দুলের পেছনে যেটা থাকে চাপাটা, সেটাকে বের করে দিয়ে শুধু কানেরটাকে এটার মধ্যে বারবার করে ঢুকিয়ে বারবার বের করবে। তাহলে দেখতে পারবে যে এই যে রসটা আছে, রসটা কিন্তু কানের দুলের মধ্যে লেগে যাচ্ছে। আর এটা যদি কিছু সময় তুমি এটার মধ্যে রেখে দাও, 2-3 মিনিট রেখে দাও, রেখে দিয়ে তারপর তোমরা যদি কানেরটা পরো, তাহলে কিন্তু তোমাদের কান আর পাকবেও না, আর কানে ঘা হবে না। তোমরা কিন্তু এইভাবে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। আমি নিজে ট্রাই করেছি, তাই তোমাদেরকেও বলছি। তো বন্ধুরা দেখো, এভাবে তোমরা যদি রসুনের কোয়ার মধ্যে রেখে দাও 2-3 মিনিট আগে পরার আগে, তাহলে কিন্তু তোমাদের কানে কিন্তু একদমই আর কোনো রকম ঘাটা হবে না। আশা করি এই টিপসটিও তোমাদের অনেক উপকারে লাগবে। তো বন্ধুরা, পরের নাম্বার টিপস যেটা বন্ধুরা দেখো, আমাদের এই যে প্রেশার কুকারের যে বেল্ট রয়েছে, এই প্রেশার কুকারের বেল্টগুলো কি হয় যে নষ্ট যদি হয়ে যায় একটু, তাহলে কি করি আমরা ফেলে দেই সাধারণত। এটাকে আমরা যদি না ফেলে কিছু একটা কাজ করে নেই, এটার মাধ্যমে যদি কোনো একটা অর্গানাইজ তৈরি করে নেই, তাহলে কিন্তু বেশ ভালোই হয়, বলো। তো সেটার মধ্যে আমি কি করব, এই যে ক্লিপগুলো যে রয়েছে এটার মধ্যে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে দিব। আর আরেকটা কথা বলো তো, কি এইসব ক্লিপগুলো কি হয়, এখানে সেখানে রাখলে সেটা কিন্তু হারিয়ে যায় বা খুঁজে পাই না। তো অনেক টাকা কিন্তু আমাদের এভাবে কিন্তু সেভ হয়ে যায়। যদি আমরা এভাবে রেখে দেই, তাহলে আমাদের আর কিন্তু খুঁজতেও হবে না। আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই, এসব নিয়ে তাদের খেলা শুরু হয়ে যায়। তো দেখো, যদি এইভাবে আমরা সুন্দরভাবে উপরে ঝুলিয়ে রেখে দিতে পারি, তাহলে কিন্তু জিনিসগুলোও হারাবে না আর বাচ্চা কাচ্চার হাতেও পড়বে না। তাহলে কিন্তু খুব জিনিসগুলোও ভালো থাকবে, অনেক টাকা বেঁচেও যাবে, আমাদের আর কিনে আনতে হবে না এভাবে সুন্দর করে ঝুলিয়ে রাখলে। তো আশা করি এই টিপসটিও তোমাদের অনেক 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 উপকারে লাগবে। এইভাবে কিন্তু অনেক টাকা বেঁচেও যাবে, হারানোর আর ভয় থাকবে না। তো পরের নাম্বার টিপস যেটা বন্ধুরা দেখো, এরকম সুতার রিলগুলো যে রয়েছে, এগুলো রিল শেষ হলে আমরা কি করি, ফেলে দেই। তো এই সুতার রিলগুলো কিন্তু অনেক টাকা বাঁচিয়ে দেয়। দেখো, আমরা এরকম ঝাড়ুগুলো যদি আস্তে আস্তে কিন্তু এগুলো ভেঙে ভেঙে পড়ে যায়, নষ্ট হয়ে যায়, লুজ হয়ে যায়, ভিতর থেকে ভেঙে লুজ হয়ে যায়। তো সেইখানে আমরা যদি এটার ভিতরে এই ঝাড়ুর ভিতরে ঢুকিয়ে রেখে দেই, তাহলে কিন্তু ঝাড়ুটাও খুব সুন্দর টাইট হয় আর
ভেঙেও পড়ার ভয় থাকে না, আর এটা লুজও হয়ে যাবে না। সুন্দর কিন্তু একটা আমরা ঝাড়ু ঘর ঝাড় দেওয়ার সুন্দর ভালো ব্যবহার করতে পারি। আর যদি তোমরা এটা এমনি রেখে দাও তাহলে যদি না, তার সুতার রিলটাও নষ্ট হলো, আর এটাও কিন্তু আর ঝাড়ুটাকেও আমরা কিন্তু তখন আর ফেলে দিব, আস্তে আস্তে এইভাবে নষ্টই হতে থাকবে, আমরা ফেলে দিই। তো সেটা কিন্তু আমাদের অনেক টাকা, এই সুতার রিলের সাহায্যেই কিন্তু অনেক টাকা আমাদের বেঁচেও যায়। ঝাড়ু কিনতেও তো অনেক টাকা লাগে, তাই না বলো? তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন?